আচ্ছা আব্বা, দাদা কি তোমার জন্য কিছুই রেখে যায়নি? আরে হ্যাঁ, রেখে গিয়েছে তো। তোর দাদা খুব ভালো মানুষ ছিল, আমাদের জন্য অনেক কিছু রেখে গিয়েছে। কই, আমি তো কিছুই দেখলাম না। আর তোমার অবস্থা তো দেখতেই পাচ্ছি, অভাবই কাটে না। শোন রকিব, তোর দাদা এই সাইকেলটা 40 বছর চালিয়েছেন, তারপরে এই সাইকেলটা আমাকে দিয়েছেন। তারপর আর কি, এই যে এই সাইকেলটা আমি এখন চালাচ্ছি, তোকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া করছি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, দাদারে ভাঙাচোরা সাইকেল আমারও চালাতে হবে? হ্যাঁ চালাবি, এই সাইকেলটা তো আমাদের বংশেরই ঐতিহ্য। যে না বংশ তার আবার ঐতিহ্য? এই ভাঙা সাইকেল চালাই কি ঐতিহ্য রাখা যায়? শোন রকিব, বংশ নিয়ে একদম বাজে কথা বলবি না। এই সাইকেলটা শুধু ঐতিহ্যই নয়, তোর দাদার কষ্ট স্বপ্নের গল্প জড়িয়ে আছে এর মধ্যে। সেই যাই থাক, তোমার ওই ভাঙাচোরা সাইকেল আমি চালাতে পারবো না। পরীক্ষা শেষ হলে আমাকে নতুন একটা সাইকেল কিনে দিতেই হবে। সে পরে দেখ পানে, তুই আগে পরীক্ষায় ঠিক মতো পাস তো কর। আব্বা একটা গান শোনাও দিন। আরে গান ঘর কি সেই বয়স আর আছে? আব্বা তুমি না আমার মতন বয়সকালে খুব ভালো গান গাইতে। গান পাট বাদ দে, স্কুলে যে ভালো করে পড়াশোনা কর। এই মতিন। জি স্যার। তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ কর। জি। তোকে স্কুলে নামিয়ে দিয়ে আমার অফিসে যেতে হবে। জি। আজকে আবার অফিসে মিটিং আছে। ওকে স্যার। আচ্ছা বাবা, তুমি এত বড় লোক হলে কিভাবে? আরে আমি আর বড়লোক কোথায়, বড়লোক ছিলেন তোর দাদু। দাদু? দাদু কি এমন করতেন যে এত বড় লোক ছিলেন? তো দাদু অনেক পরিশ্রমী মানুষ ছিলেন, দিনরাত খেটে খুঁটে অনেক জায়গা জমি করেছেন। তাহলে তো দাদু অনেক টাকা পয়সার মালিক ছিলেন। হ্যাঁ, তো দাদু অনেক পরিশ্রমও করতেন, সেই সাথে অনেক সঞ্চয়ও করতেন। তাহলে বাবা তুমি কিছু করো না কেন? আরে করি তো, তোমাদের দেখাশোনা করা, এই সম্পত্তি দেখাশোনা করা সবই তো আমি করি। সম্পদ দেখাশোনা করা দাদুর উচিত ছিল, তুমি নতুন কিছু করতে পারতে। সময় পাইনি রে, যে সম্পত্তি আছে এসব দেখাশোনা করতে করতে তো সময় চলে যায়। তাহলে তুমি কি বলতে চাচ্ছ, তোমার জীবনটা দাদুর তৈরি করা সম্পত্তির উপরেই কাটাবে? আরে হ্যাঁ, তো দাদু সম্পত্তি গড়েছে, আমি সেইগুলো খরচ করছি। আর শোন, একটা কথা মনে রাখবি, স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আর আমি তো দাদু সম্পত্তিগুলা রক্ষা করছি। আমিও অনেক পরিশ্রম করে দাদুর মতো বড় হতে চাই। হ্যাঁ সেটাই ভালো, তুই তোর মায়ের মতনই হয়েছিস। আচ্ছা বাবা, আম্মুও কি দাদুর মতো পরিশ্রমী ছিলেন? হ্যাঁ, তোর মা অনেক পরিশ্রমী ছিলেন, সংসারের কাজের পাশাপাশি নিজের লেখাপড়াটাও করতেন। আমি নিশ্চিত আম্মু থাকলে নিশ্চয়ই বলতো তোমার বাবাকে একটু ধাক্কা দাও। ধাক্কা পরে দিও, ওই দেখো তোমার স্কুল চলে এসেছে। ব্যথায় আর বসতে পারছি না। আব্বা কবে যে সাইকেলটা বাদ দিবে? মনে মনে তুমি যাই বলো, আমি কিন্তু সব শুনে ফেলেছি। সাইকেল আমি এখান বাদ দিচ্ছি না। এই নামেক। ও বাসলাম। আচ্ছা আব্বা, আমি স্কুলে গেলাম। মনি শোন, ক্লাসে যেন কারোর সাথে মারামারি করিস না, আর স্যারের কথা ক্লাসে ঠিক মতো শুনিস। ঠিক আছে আব্বু। আমি গেলাম, ছুটির পরে আবার তোকে নিতে আসবানে। আচ্ছা তাড়াতাড়ি এসে। আরে চলে আবার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, চলে আবার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। যাও স্কুলে যাও। বাবা আমি একদিন অনেক বড় হব, দাদুর থেকেও বড় হব। ইনশাল্লাহ। এখন যাও, ক্লাসে গিয়ে মন দিয়ে পড়াশোনা করো। ওকে বাবা, বাই বাই। এই রকিব, এই রকিব, তোকে সাইকেলে করে আসতে দেখলাম, উনি কি তোর আব্বু? হ্যাঁ আমার আব্বু। তোর আব্বুকেও দেখলাম, দেখে মনে হলো তোরা মেলা বড় লোক, তাই না? হ্যাঁ ঠিকই বলেছিস, আমরা অনেক বড় লোক। হ্যাঁ তাই মনে হলো যে এই বড় গাড়িতে আসলি। রকিব জানিস, আমার আব্বু বলেছে আমাকে একটা নতুন বাইসাইকেল কিনে দেবে। হ্যাঁ নতুন সাইকেল? কিন্তু আমার তো পুরনো সাইকেলই চালাতে হবে। কেন, তোর আব্বু কি তোকে একটা নতুন সাইকেল কিনে দেবে না? না রে, আব্বু বলেছে পরীক্ষায় পাশ না করলে সাইকেল কিনে দেবে না। ও
ওই শোন, ঘন্টা দিচ্ছে, ক্লাসে গিয়ে আরো কথা হবে। ঠিক আছে, চল ক্লাসে যাই। এই তুই আবারও ওই গরিবের সাইকেল উঠেছিস? তোকে না বলেছি গরিবদের সাথে একদম মিশবি না। বাবা, রকিব তোমার বন্ধু হয়, ওর বাবার সাইকেল একটু চড়েছি, এত দোষের কি? তুই জানিস না ওরা কত গরিব? ওদের সাথে মিশলে মানুষ কি বলবে? বাবা, এভাবে কথা বলুন, রকিব তোমার বন্ধু হয়, ওর সাথে তো আমি মিশতেই পারি। তুই এই গরিব ফকিরদের সাথে মিশলে জীবনে কিছুই করতে পারবি না। দেখুন ভাইজান, আপনি এভাবে কথা বলছেন কেন? আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিয়ে আমার ছেলেকে মানুষ করার চেষ্টা করছি। আমার আপনার মতো দামি গাড়ি নেই, কিন্তু আমার এই সাইকেলটা দিয়ে ওকে প্রতিদিন স্কুলে পৌঁছে দিই। আর এটাও যদি ভুল হয় তাহলে আমার আর কিছু বলার নেই। বাবা, তুমি কিভাবে বলতে পারলে এই কথা? বন্ধুত্ব কি ধনী গরিব দেখে হয়? তোরা তো বোঝা লাগবে না, কালকেই তোকে আমি নতুন সাইকেল কিনে দেবো, তবে আর কোনোদিন এই গরিব ফকিরদের সাথে মিশতে পারবি না। চল। এই সাইকেলে ওঠ, ওসব বড় লোকদের সাথে মিশতে হবে না তোর। ওঠ। রে মানুষ একটা বিচার। আব্বা, কালকে তো তুমি আমি ভাঙা সাইকেল দিয়ে আমার স্কুলে দিয়ে আসবা না? কেন মনি, কি হয়েছে? তোমার ওই ভাঙা সাইকেল দেখে সবাই হাসাহাসি করে, সবাই কয় তোর আব্বা তো গরিব, সবাই গরিব গরিবকে আমার খেপায়। বাজার রে, আল্লাহ আমাদেরকে গরিব বানিয়েছে, আল্লাহ যা দিয়েছে তাই দিয়েই আমাদেরকে চলতে হবে। আমি অত শত আর বুঝি না, আমার নতুন সাইকেল না কিনে দিলে আমি আর স্কুলে যাব না। মনি, তুই তো জানিস আমি জন্মে শেখাই, তারপরে আবার গত এক সপ্তাহ কাজে যেতে পারিনি। এখন আমি কি করে তোকে সাইকেল কিনে দেবো? বললাম তো, তুমি কিভাবে সাইকেল কিনে দিবে আমি জানি না। সাইকেল না কিনে দিলে আমি স্কুলেই যাব না। শোন, ওই ঘরে চৌকির তলে একটা ব্যাংক আছে, ব্যাংকটা আমার কাছে নিয়ে আয় তো। যা যা যা। আসতে যাচ্ছি। এই নাও আব্বা। এই দেখ, এখানে জমানো টাকা দিয়ে তোকে একটা নতুন সাইকেল কিনে দেবো। বাজান, তোরে কান্দিস না বাজান। সত্যি কষ্ট আব্বা, নতুন সাইকেল কিনে দিবা? হ বাজান, সত্যি কিনে দেবো। এবার তুই একটু হাসতো দেখি। এই তো আমার লক্ষ্মী বাজান। তাহলে আজকেই কিনে দাও সাইকেল। হমনি চল, আজকেই শহরে যে তোকে একটা নতুন সাইকেল কিনে দেবো। চল চল। চলো চলো। চল চল। চলো চলো। কি মজা, নতুন সাইকেল কিনবো না কিনবো। কি রে আপন, তুই দোকানে এত দেরি করে আসিস কেন? ঠিক মতো সাইকেলগুলো পরিষ্কার করিস না, এভাবে তো ব্যবসা চলবে না। স্যার, আমার খুব জ্বর আইলো, এই জন্য আসতে দেরি হয়ে গিয়েছে। এই সব মিথ্যা অজুহাত আমার কাছে দিবি না। যা, সামনের ওই সাইকেলগুলো ভালোভাবে মুছে দে, একটা সাইকেলেও যেন ময়লা না থাকে। আমার দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
বাবা, বন্ধুরাই ড্রিম সাইকেল স্টোরের কথাই বলছিল। দোকানের সামনে গ্লাসের দরজাও লাগানো। দোকানটা মনে হয় আমাদের মতো বড় লোকদের জন্য। চলো ভিতরে যাই। হ্যাঁ, ঠিকই বলেছিস, চল ভিতরে যাই। ওয়েলকাম স্যার। আসেন স্যার, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম স্যার, বলুন কি ধরনের সাইকেল নিতে যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার ছেলে আকিব, ওর জন্য এই দোকানের সব থেকে দামি সাইকেলটা দেখান। এই আপন, আমাদের দোকানের সব থেকে দামি সাইকেলটা নিয়ে আয়। স্যারের ছেলের ওই সাইকেলটা পছন্দ হবে না। ঠিক আছে স্যার, আনছি। বাবা, এই সাইকেলটা তো দারুণ। আমি এই সাইকেলটাই চাই। ঠিক আছে বাবা, আমরা এই সাইকেলটাই নেব। ভাই, আপনাদের দোকানে কি 10-12 হাজার টাকা দামের সাইকেল আছে? জি ভাই, আছে। আসেন ভিতরে আসেন, তারপর দেখাচ্ছি। বুঝলাম না ভাই, আপনার দোকানে এসব গরিব ফকির ঢোকে কিভাবে? দেখেন তো কেমন ছেঁড়া ময়লা কাপড় পরে আসছে, গা দিয়ে কেমন দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার এই ছেলের জন্য একটা সাইকেল কিনতে আসছিলাম। আমি আপনার দোকান থেকে 45,000 টাকা সাইকেল নিচ্ছি। এখন যদি কোনো গরিব ফকিরের কাছে সাইকেল বিক্রি করেন, আমি কোনো সাইকেল নেব না। ঠিক আছে স্যার, আমি দেখছি কি করা যায়। এই আপন, এনাকে দোকান থেকে বের করে দাও তো। আপনারা দোকানটা বেরিয়ে যান দিদি, যান বেরিয়ে যান। এসব ছোট লোকদের এই দোকান থেকে দূরে রাখবেন, বুঝতে পারলেন?